আসসালামু আলাইকুম। এইচএসসি আলেম 26 আমাদের বোর্ড পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি আছে। এই অল্প সময়ের মধ্যে 100% প্রস্তুতি সম্পন্ন করার জন্য এসএফ মেথড চালু করেছে 45 দিনের মাস্টার প্ল্যান। ইতিমধ্যে আমাদের প্রথম দিন শেষ হয়েছে, আজকে আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের দ্বিতীয় দিন। আমরা এই 45 দিনের মধ্যে আমাদের মিশন এ প্লাসের যে সেগমেন্টটা আছে এই টার্গেটটা আমরা ফিল আপ করবো ইনশাল্লাহ। যদি আপনারা আমাদের এই 45 দিনের মাস্টার প্ল্যান ফলো করেন, আমাদের সাজেশনটা ফলো করেন এবং আমাদের ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনার সম্পূর্ণ হবে। তো আমরা আজকে শুরু করছি এইচএসসি আলেম 2026-এর 45 দিনের মাস্টার প্ল্যানের। আজকে হচ্ছে দ্বিতীয় দিন তথা 18ই মে 2026। চলেন দেখে আসি আমাদের এফআরবি 26 ব্যাচের জন্য আজকের মিশনের অংশ হিসাবে আজকের পড়ায় কি থাকছে। তো আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন তথা 18ই মে 2026। আজকের দিন আমরা যে পড়াগুলো পড়বো চলুন সেটা আমরা এক পলক দেখে নিই। প্রথমে রয়েছে কোরআন মাজিদ থেকে আমরা সূরা আন-নিসা এর 11 নম্বর আয়াত পড়বো। শাব্দিক অনুবাদ মনে রাখবেন, শাব্দিক অনুবাদ পড়তে হবে যাতে করে আপনি পরীক্ষার হলে কোনো রকম ঝামেলায় না পড়েন। ঠিক আছে, আপনাকে অবশ্যই শাব্দিক অনুবাদ পড়তে হবে এবং তার সংশ্লিষ্ট কোশ্চেন পড়তে হবে। যারা আমার পেইড ব্যাচ আছেন তারা সরাসরি অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে পড়বেন। ঠিক আছে, এই আয়াতের অনুবাদ পড়বেন এবং অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে আপনারা সংশ্লিষ্ট কোশ্চেনগুলো পড়বেন। এরপর রয়েছে 2 নম্বরে হাদিস শরীফ। 4 নম্বর হাদিস আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে, 4 নম্বর হাদিস আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে এবং তার সংশ্লিষ্ট কোশ্চেন অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন। যারা পেইড বেছে নাই নিজের মতো করে পড়ে নেবেন। এবার আসেন ফিকা প্রথম পত্র মেথড 1, যেটা আমাদের গতদিন শুরু হয়েছিল। 1 নম্বর প্রশ্ন। আমরা মোট 7টা মেথড পড়বো ফিকা ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে পড়বো 5টা মেথড। এই 7টা মেথডের মধ্যে আমাদের 100% কমন চলে আসবে। এই 5টা মেথডের মধ্যে আমাদের 100% কমন চলে আসবে। তো মেথড নম্বর 1-এর এটা হচ্ছে প্রশ্ন নম্বর 1, অর্ধেক। গতকাল অর্ধেক পড়েছিলাম, মানে আমাদের প্রথম দিন 45 দিনের মাস্টার প্ল্যানের প্রথম দিন আমরা অর্ধেক পড়েছিলাম, আজকে তার বাকি অর্ধেক অ্যান্টিবায়োটিক সাজেশন থেকে। তারা অ্যান্টিবায়োটিক নেই বা আমাদের পেইড ব্যাচে ভর্তি নেই, তারা নিজের মতো করে পড়ে নেবেন। এবার আসেন ফিকা সেকেন্ড পার্ট মেথড 1, এটা একই সিস্টেম। কোশ্চেন নাম্বার 1 অর্ধাংশ, আমরা গতকাল অর্ধেকটা পড়েছিলাম, আজকে তার বাকি অর্ধেকটা। এবার আসেন অ্যারাবিক ফার্স্ট পার্ট। এখানে একটা সংক্ষিপ্ত কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পেইড বেসে আছে, আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশনের মধ্যে আছে। যারা পেইড বেসে আছেন তারা অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন, যারা পেইড বেসে নাই এই কোশ্চেনটা আপনারা বের করে পড়ে নেবেন। এবার আসেন অ্যারাবিক সেকেন্ড পার্ট, আরবি দ্বিতীয় পত্র। এই কোশ্চেনটা এবারে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাহু আল কালাম আর কি, বা আল কালামু মাহুয়া, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা এ টু জেড পড়বেন। যারা পেইড বেসে আছেন তারা অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন, যারা পেইড বেসে নাই নিজের মতো করে পড়ে নেবেন। এবার আসেন ইসলামের ইতিহাস, উকাজের সাহিত্য মেলা বা সাবা আল মোয়াল্লাকা যেটাকে বলা হয় সেটা। যারা পেইড বেস তারা অ্যান্টিবায়োটিক থেকে পড়বেন, আর যারা পেইড বেস না নিজেদের মতো করে পড়ে নেবেন। আসেন বালাগাত মান্তিক এই একটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বালাগাত মান্তিকে মোট কোশ্চেন পড়বো 13টার মধ্যে ইনশাল্লাহ 10টা কমন চলে আসবে। ঠিক আছে, 13টার মধ্যে 10টা কমন চলে আসবে। তো আমরা এক একটা কোশ্চেনকে 4 দিন করে নিয়েছি, এক একটা কোশ্চেনকে 4 দিন বা 3 দিন করে নিয়েছি। তো এই কোশ্চেনটা বেশি গুরুত্বপূর্ণ এবং একটু বড়, এই জন্য এটা আমরা 4 দিনে নিয়েছি। তাহলে 4 দিনের প্রথম অংশ গতকাল শেষ হয়েছে, আজকে তার দ্বিতীয় অংশ। আমরা 4 ভাগ করে এক ভাগ করে পড়বো। বাংলা ফার্স্ট পার্ট সোনার তৈরি কবিতা, এটা টিচার পড়াবে। যারা পেইড বেসে আছেন আপনাদের চিন্তার কোনো কিছু নাই, এটা পেইড বেসের টিচাররা পড়াই দিবে আপনাকে, একদম ব্যাখ্যা করে পোস্টমর্টম করে পড়াই দিবে। ওইখান থেকে কোশ্চেন আসলে আপনি অবশ্যই আনসার করতে পারবেন। আর এইবারের জন্য এই কোশ্চেনটা মানে এই সোনার তৈরি কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো পেইড বেসে ভর্তি হন নাই আপনারা পেইড বেসে ভর্তি হয়ে যান। পেইড বেসে ভর্তি হলে আপনারা কি পাচ্ছেন? আপনারা পাচ্ছেন 100% কমন উপযোগী সাজেশন, 100% কমন উপযোগী সাজেশন, অ্যান্টিবায়োটিক সাজেশন। 2 নম্বরে কি পাচ্ছেন? 6 দিন ক্লাস পাচ্ছেন, সপ্তাহে 6 দিন ক্লাস পাচ্ছেন। কি পাচ্ছেন? লেকচার শিট পাচ্ছেন। কি পাচ্ছেন? লেকচার শিট পাচ্ছেন। এবং কি পাচ্ছেন? এবং পাচ্ছেন মাস্টার প্ল্যান, যেটা আমরা দিচ্ছি। এই মাস্টার প্ল্যান কিন্তু আমরা গতকাল দিয়েছিলাম 1তম, আজকে হচ্ছে 2তম দিনের মাস্টার প্ল্যান। এভাবে আমরা 10 দিনেও দেবো, তারপর কিন্তু আমরা এটাও আর বাইরে দিব না। ঠিক আছে, আসেন আমরা পরবর্তী আলোচনায় যাই। এবার আসেন বাংলা সেকেন্ড পার্ট, নিজেরা পড়বেন। মফালা এর উচ্চারণের রীতি বর্ণনা করতে বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইংলিশ ফার্স্ট পার্ট দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটা শাব্দিক অনুবাদ এবং পোস্টমর্টম। এখান থেকে যে কোশ্চেন আসতে পারে সিকিউ, এমসিকিউ এবং ফ্লো চার্ট, এটা টিচাররা করায় দিবে। আজকে ছিল বাকি অর্ধেক, এইটা টেনশন করার কিছু নাই। যারা পেইড বেসে আছেন টিচাররা ক্লাস নিয়ে দেবেন, ক্লাস একবার হয়েছে আবার ক্লাসটা হবে। ইংলিশ সেকেন্ড পার্ট, আমরা ইংলিশ সেকেন্ড পার্টের আর্টিকেল শুরু করতে চাচ্ছিলাম। আর্টিকেলটা 3 দিন আমরা শেষ করব। ঠিক আছে, তার গতদিন ছিল 1 দিন, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। 3 দিন আমরা আর্টিকেল শেষ করব। যারা পেইড বেসে আছেন চিন্তার কিছু নেই, টিচার এগুলো ক্লাস নেবেন। এবার আসেন পৌরনীতি সেকেন্ড পার্ট, অর্থনীতি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এগুলো যার যেটা আছে সে সেটা পড়বেন। এখানে টপিক দেওয়া আছে, জাস্ট টপিকটা কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন। ঠিক আছে, এবারে কি রয়েছে? আইসিটি গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই।
এটা খুব ভালো করে পড়বেন এবারে পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা পেইড ব্যাচ তারা আমাদের কাছে চাইলে শিট নিতে পারেন। আর হচ্ছে ইংলিশ বা আইসিটির হোমওয়ার্ক, এটা আমাদের পেইড ব্যাচের গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পড়বেন। তাহলে এই ছিল আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমাদের 45 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে দ্বিতীয় দিন, ঠিক আছে। এভাবে আমরা 45 দিন চলতে পারি এবং আপনারা 45 দিন আমার এই ইনস্ট্রাকশন মেনে, আমার এই মাস্টার প্ল্যান মেনে পড়াশোনা করেন, পাশাপাশি আমাদের সাজেশনটা ফলো করেন এবং আমাদের ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এ প্লাস হবেই, ঠিক আছে। আমরা টার্গেট নিয়েছি মিশন এ প্লাস, ঠিক আছে, আলিম এইচএসসি 2026-এর জন্য। আর অল্প দিন সময় আছে, এই সময়ের মধ্যেও কিন্তু 100% প্রস্তুতি হয়ে যাবে যদি আমরা একটা নির্দিষ্ট ওয়েতে প্ল্যান মাফিক আগাতে পারি। যারা এখনও ভর্তি হননি খুব দ্রুত ভর্তি হয়ে যান।